বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে গোল করা যে কোনো ফুটবলারের জন্যই আজন্মের স্বপ্ন। সেই ম্যাচে যদি আসে জোড়া গোল তাহলে তো কথাই নেই, উল্লাসে ফেটে পড়ারই কথা। কিন্তু মেক্সিকোর মন্তেরি স্টেডিয়ামে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। গোল করলেন, দলকে জেতালেন, কিন্তু মেতে উঠলেন না কোনো বুনো উল্লাসে, বরং মাঠের সবুজ ঘাসে মাথা নত করে লুটিয়ে পড়লেন সিজদায়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সুইডেনের 22 বছর বয়সী তরুণ তুর্কি ইয়াসিন আয়ারি, যার জোড়া গোলে তিউনিসিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে সুইডেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডিশরা। 7 মিনিটেই ডি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে সুইডেনকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। ম্যাচের 30 মিনিটে ভিক্টর গিয়োকেরেসের পাসে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। 43 মিনিটে গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তিউনিসিয়ার ওমার রেকিক। 2-1 গোলে এগিয়ে বিরতিতে যায় সুইডেন। কিন্তু বিরতির পর আর পাত্তাই পায়নি তিউনিসিয়া। ম্যাচের 59 মিনিটে সুইডেনের হয়ে তৃতীয় গোলটি করেন আর্সেনাল ফরওয়ার্ড ভিক্টর গিয়োকেরেস। সুইডেন তাদের গোলের হালি পূর্ণ করে ম্যাচের 84 মিনিটে। বদলি নেমে গোল পান মার্টিয়াস সভানবার্গ। শুরুর মতো সুইডেনের গোলের শেষটাও করেন আয়ারি। দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে তিউনিসিয়ার কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেন। এই জয়ে গ্রুপে শক্ত অবস্থান তৈরি করল গ্রাহাম পটারের দল। বিশ্বকাপে পরের ম্যাচে সুইডেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।